আমরা কাউকে জিজ্ঞেস করলে কেমন আছেন সবাই জেনারেলি বলি ভালোই আছি, কিন্তু আমরা কেউ ভালো নেই। পিসি ভাইপোর রাজত্বে আমরা কেউ ভালো নেই। আশা কর্মী থেকে আলু চাষি কেউ আমরা ভালো নেই। একে 2022 সালে সাম্প্রদায়িক উস্কানির ঘটনায় কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল, 15 দিনের জেল খাটামাল। আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি, বিনয়বাবু বলেছিল, আমার এখনো মনে আছে, নন্দীগ্রামের সময় লাইফ হেল করে দেবো। বেশি কথা বলবেন না, একটা দুটো কেস দেবো, আপনাদের ঝুলিয়ে দেবো। বেশি কথা বলবেন না, একটা দুটো কেস দেবো, আপনাদের ঝুলিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এই দিনটাই দেখা বাকি ছিল। একজন ইউটিউবারও এখন প্রার্থী হয়ে তৃণমূলের রাজপুত্রের বুকে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে, যুবরাজের বুকে আতঙ্ক ঢুকিয়ে দিচ্ছে যে আদৌ সেই ইউটিউবারের সঙ্গে তৃণমূলের প্রার্থী পেরে উঠবে কিনা। আর তার জন্য এই ভোটের সময়ও তৃণমূলের যুবরাজকে শাসাতে হচ্ছে, হুমকি হুঁশিয়ারি দিতে হচ্ছে। এবং সেই ইউটিউবারের পাশাপাশি যত ইউটিউবার আমরা রয়েছি, যারা কিনা যতটা পেরেছি সত্যিটা সামনে আনার চেষ্টা করেছি, তাদেরকে এই ভোটের মুখেও ছেড়ে কথা বলা হচ্ছে না। এর আগে তো বহু ইউটিউবারকে জেলে ঢুকিয়েছে, পুলিশের কেস দিয়ে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়েছে, বহু বাচ্চাকে পর্যন্ত হেনস্থা করা হয়েছে। সেরকম উদাহরণও এই বাংলার বুকে আছে। কিন্তু এতদিন তো যা করানো হয়েছে পুলিশ প্রশাসনকে দিয়ে করানো হয়েছে। আর এই ভোটের মুখে যেটা দেখা যাচ্ছে যে খোদ যুবরাজ এবং দলনেত্রী তারা হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন যে লাইফ হেল করে দেব, একেবারে কেস দিয়ে কিন্তু ফাঁসিয়ে দেব। কিন্তু কথা যেটা হচ্ছে যে এই তৃণমূল যারা শাসক দলের বিরুদ্ধে কথা বলে, শাসক দলকে নিয়ে সমালোচনা করে, তাদের লাইফ হেল বানাতে কি ছেড়ে দিয়েছে? আর লাইফ হেল বানিয়েছে বলেই তো এই মানব গুহ কিংবা সন্তু পানের মতো ছেলেপেলেরা আজকে বিজেপির প্রার্থী হয়ে গেছে। মজার কথা যেটা হলো যে এই তৃণমূল যে কজনকেই জেলে ঢুকিয়েছে তারাই কিন্তু আজকে বাংলার বুকে প্রতিষ্ঠিত ইউটিউবার, তাদেরকেই কিন্তু মানুষ চিনেছে। এরপরেও কিন্তু তৃণমূলের যুবরাজ কিংবা তৃণমূল নেত্রীর চোখ কিন্তু খুলছে না, মাথায় এটা ঢুকছে না যে যাদেরকে জেলে ঢোকানো হচ্ছে তাদেরই কিন্তু আসলে সাপে বড় হয়ে যাচ্ছে, তারাই কিন্তু পশ্চিমবঙ্গে একটা পরিচিত মুখ হয়ে যাচ্ছে। আর এমনই এক পরিচিত মুখ মানব গুহকে এরই মধ্যে বিজেপি এবারের বিধানসভা ভোটে মেমারি থেকে টিকিট দিয়েছে। আর সেই ইউটিউবারের জনসভায় মোদি আসার ফলে যে ভিড়টা হচ্ছে, সেই ভিড়টাই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের মাথা ঘুরিয়ে দিচ্ছে। আর মাথা ঘুরে গিয়ে তারা ফের নতুন করে শাসানি দিচ্ছেন। আর এই শাসানি দিতে গিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন বন্ধুরা দেখুন। মমতা ব্যানার্জির উদারতা, রাস্তায় নেমে যে রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি করেছে, সিপিএম আর আমলের টিকি খুঁজে পাওয়া যেত না, লড়াই করেছে আমাদের কর্মীরা। আজকে সেখানে দাঁড়িয়ে বড় বড় ভাষণ আর বাজার গরম করা। 4 তারিখ রবীন্দ্রসঙ্গীত বাজবে, তার সাথে যারা দাপাদাপি করছেন, গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দেবে। 4 তারিখ দুপুরের পর সবুজ আবিরের সাথে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি, বিনয়বাবু বলেছিল, আমার এখনো মনে আছে, নন্দীগ্রামের সময় লাইফ হেল করে দেবো। লাইফ হেল করা কি বাংলার মানুষ 11 সালে বুঝিয়ে দিয়েছে। তো বন্ধুরা শুনলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই মানব গুহকে পুলিশ গ্রেফতার করেছিল কেন না সাম্প্রদায়িকতার উস্কানি দেওয়ার কারণে। কিন্তু বন্ধুরা সত্যিই কি তাই? সত্যিই কি সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার কারণে এই মানব গুহকে পুলিশ জেলে ঢুকিয়েছিল? আর সত্যি সত্যি যদি মানব গুহ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে থাকতেন, তাকে যদি সত্যি দোষী পাওয়া যেত, তাহলে মানব গুহ আজকে জেলে থাকলেন না কেন? তাকে জেলে আটকে রাখা গেল না কেন? কেন 15 দিন পরে শেষ পর্যন্ত পুলিশকে ছেড়ে দিতে হলো, তৃণমূল প্রশাসনকে ছেড়ে দিতে হলো? বন্ধুরা, এরই মধ্যে আসল উত্তরটা লুকিয়ে আছে যে কিভাবে শাসকের বিরুদ্ধে কথা বলার জন্য, শাসকের সমালোচনা করার জন্য, সমালোচনার ভিডিও বানানোর জন্য এই মানব গুহকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল। আজকে সেই মানব গুহই কিন্তু ঘুরে দাঁড়িয়ে আজকে বর্ধমানের মেমারির বিজেপির প্রার্থী হয়ে গেছে। আর যদি ঠিকঠাক সবকিছু চলে, তাহলে এবারের ভোটে যদি মানব গুহ প্রার্থী থেকে নেতা হয়ে যায়, তাহলে কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক রাজপুত্রদের জন্য ভবিষ্যৎ কিন্তু কঠিন হয়ে পড়বে।
ভবিষ্যতে কিন্তু জ্বালা হয়ে দাঁড়াবে। কেননা বলা তো যায় না কার কোন দিন চলে আসে, কখন কার দিন চলে আসে, আর কখন কার দিন পড়ে যায়, কার কপাল খারাপ হয়ে যায়, সেটা তো আর আগে থেকে বলা যায় না। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়দের পায়ে যে কাটা ফুটছে সেটা এখন থেকেই টের পাওয়া যাচ্ছে। কিন্তু শুধু যদি পায়ে কাটা ফুটতো তাও না হয় একটা কথা ছিল। 26-এর বিধানসভা ভোটে যা হাওয়া বইছে, যেভাবে বিজেপির সভায় সভায় মানুষের ভিড় উপচে পড়ছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা ভালো মতোই টের পেয়েছেন যে 26-এর বিধানসভা ভোটে কিছু একটা হতে চলেছে। আর সেইটা বুঝতে পেরেই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা কিন্তু শেষ পর্যন্ত হুঁশিয়ারিতে নেমে এসছেন। তারা বেশ বুঝতে পেরেছেন যে মানুষকে আর ঢপের চপ খাওয়ানো যাচ্ছে না, এবার হুমকি হুঁশিয়ারি শেষ রাস্তা। আর যারা বিজেপি করছে তাদের চরিত্র হনন করাই হচ্ছে শেষ রাস্তা। মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে ভদ্রলোক নাকি বিজেপি করেন না, তাহলে কারা বিজেপি করেন? বিজেপি নাকি করেন এই মানব গুহর মতো কেস খাওয়া ইউটিউবাররা আর মদখোর গাঁজাখোর যারা রয়েছে তারা। কোনো ভদ্র মানুষে নাকি বিজেপি করে না। অথচ এই কথাটা কে বলছেন? এই কথাটা সেই মহান নেতা বলছেন যে নেতাকে ইডি সিবিআই এরই মধ্যে কয়লা পাচার মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে, যে নেতার নাম নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়েছে, যে নেতার তথাকথিত কোম্পানিকে ইডি সিজড করে দিয়েছে, আর যার দলের নেতাদের বিরুদ্ধে হাজারো রকমের দুর্নীতির নানান অভিযোগ মামলা মোকদ্দমা রয়েছে। অথচ সেই মহান নেতাই আজকে কারা বিজেপি করেন সেটা বাংলার মানুষকে কি বলছেন বন্ধুরা দেখুন। যদি বিজেপির এখানে যে প্রার্থী হয়েছে তো বিজেপির থেকে টাকা নিয়ে ইউটিউবে ভিডিও বানায়। 2000 বাড়ি মেমারি 1 নম্বর ওয়ার্ডে, আর থাকে 25 বছর ধরে কলকাতায়, তাকে বিজেপি প্রার্থী করেছে। যে টাকা নিয়ে ভিডিও বানায় সে যদি এখানে আগামী দিন থাকে তাহলে তো সার্টিফিকেট সই করতে টাকা চাইবে। একে 2022 সালে সাম্প্রদায়িক উস্কানির ঘটনায় কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল, 15 দিনের জেল খাটা মাল, আর বিজেপি তাকে টিকিট দিয়েছে। আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না, কিন্তু এটা তো সত্য। আপনি ভদ্রলোক হলে আপনি বিজেপি করতে পারবেন না। আপনি আপনার এলাকায় যে শহর দিয়ে এলাম, আপনি দেখুন একটা বিজেপির লোককে দেখুন, আপনি দেখান আমাকে একটা ভদ্রলোক, একটা সভ্য লোক, একটা শিক্ষিত লোক, একটা মার্জিত লোক, একটা ভালো লোক বিজেপি করে। যত জেলখাটা আসামি, চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, 2 নম্বরই, মদ্যপ, মাতাল, ঘুষখোর, পাতাখোর, বেঈমান, ভুইপোর, সব বিজেপি। তো বন্ধুরা শুনলেন তৃণমূলের রাজপুত্র রাজকুমার কারা বিজেপি করে তার একটা তালিকা দিলেন। এখন কথা হচ্ছে যে বিজেপির চরিত্র তো না হয় বোঝা গেল, কিন্তু তৃণমূলের চরিত্রটা কেমন? তৃণমূলের চরিত্রটা একটু দেখে নেওয়া যাক নাকি। নল চালাবার চেষ্টা করছে। আমাদের 29 তারিখ ভোট এবং 4 মে গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি, কারণ আমাদের জিততে হবে। পাড়ায় যারা ভাবছেন 2-1টা ভোট এদিক ওদিক করবেন, আপনাদেরকে বলছি 100 টাকা 110 টাকা কেজি বিরিয়ানির চাল কিনলে 2-1টা ভাঙা থাকে, চালেও কাকড় থাকে। এই পাড়ায় 2-1টা কাকড় আছে, তাদেরকে বলে গেলাম যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। 4 তারিখের পরে ঘরে ঢুকবে, আমরা ক্ষমা করব না। প্রত্যেকের মোবাইলে কার সাথে কি কথা বলছে সব আমাদের কাছে রেকর্ড হচ্ছে, তাই সাবধান হয়ে যান। প্রয়োজনে বাবলু যদি বলে ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব। ভালো করে শুনে রাখুন, এখন থেকে মাথায় ভালো করে ঢুকে নেন। ওখানে সিসিটিভি ক্যামেরা থাকবে, আর সেই সিসিটিভি ক্যামেরার কারা কন্ট্রোল করবে আপনারা বুঝতে পারছেন। ভাবছেন আমি দুধ ঘরে গিয়ে চটের আড়ালে আমি জোড়া ফুলে নামের পদ্ম ফুলে চলে এসেছি, কেউ তো বুঝতে পারেনি সিসিটিভি ক্যামেরাটা কিন্তু বেইমানি করবে না। আপনি জোড়া ফুলে ভোটমার থেকে পদ্ম ফুলে মারবেন, আপনি বেইমানি করলে আমাদের যিনি থাকবেন তিনি কিন্তু ধরে নেবেন। ভাঙড় বিধানসভায় বিজেপির প্রার্থী হয়েছে, এখানে তিনি কিন্তু বন্ধু বাড়ির থেকে বার হতে পারবে না, বাড়ির থেকে বার হতে পারবে না। যদি বার হবেন সেনাবাহিনী নিয়ে, আধা সেনাবাহিনী নিয়ে। আপনি মনে রাখবেন 4 তারিখের পরে আপনি কোথায় থাকবেন আমরা একটু দেখবো তখন। এটা আজকের এই মঞ্চেই বাবা ঠাকুরতলায় বলে যাচ্ছি। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে
তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। কেন আপনার কাছে কি স্পন্সর নিয়ে এসেছে? আপনার কাছে কেউ ডাকেও না, আপনার ডিস্টার্বও করেনি? না না, আমার এলাকা তো এটা, মানুষকে কেন সুস্থ হয়ে ঘুমোতে দিচ্ছেন না? কি বলছেন আমার এলাকায় এলাম না? আপনি কাউন্টে যান, ঠিক আছে, পুলিশ আসলে আপনার এলাকায় আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে? Yes. একদমই নয়। হ্যাঁ, না, এখন এমসিসি চালু, আপনার কৈফিয়ত এখন কাজে দেবে না। আপনার কৈফিয়ত দিয়ে আমি আমার নিজের ক্ষতি করবো না। I'm waiting for you, honey. I'm just waiting for you. ঋতব্রত বাবু, প্রথমত মমতা ব্যানার্জিকে চীনা অ্যাটাক করে গেছেন গত 6-7 বছর ধরে। ক্যামেরার সামনে তৃণমূলের নেতারা টাকা নিয়েছেন, 5 লাখ টাকা নিয়েছেন। আপনি বাপরে বাপ কি শুরু করেছিলেন, আপনি ছাড়ছিলেন না, ঠিক আছে? ওরা ক্যামেরার সামনে টাকা নিয়েছে। এখন আমি যদি একজন লোককে বলি, আচ্ছা তৃণমূলের লোকেরা ক্যামেরার সামনে টাকা নিয়েছে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ক্যামেরার সামনে উলু দিয়েছে, কে বেশি দোষী? সবাই বলবে এই তৃণমূল নেতারা দোষী, টাকার সামনে উলু নিয়ে। কিন্তু আমি লোককে ভিডিওটা দেখাই আপনি কেমন ভাবে উলু দিয়েছেন। হ্যালো, হ্যাঁ বলুন। কুস্তি গুড মারবো কালকে রে, তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো কানকি ছেলে। বল 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 বল। হ্যালো, বল কানকি ছেলে বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা, এ কানকি ছেলে। সিবিআই যেখানে মামলা করছে সেখানে রাজ্য সরকার পুলিশ দিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে। মিথ্যা মামলায় সিবিআই যেখানে মামলা করছে, মুখ্যমন্ত্রী নিজে একটা অসভ্য লোক, একটা গুন্ডা, মাস্তান, অশিক্ষিত, অপদার্থ, চোর, জোচ্চোর, মালখোর, গাঁজাখোর, সব ও, বাগিবাজ, ও সব অমিত শাহ। নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, আর নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা। তুমি তখন কি করো? মুখে লুকোপ্লাস্টার লেগে গিয়ে বসে থাকো, লুকোপ্লাস্টার লেগে গিয়ে বসে থাকো। তৃণমূল একটা অসভ্য বর্বর ধর্ষকদের পার্টি, ধর্ষকদের পার্টি। এই পার্টিকে লোক সবক শিখাবে, আর 4 তারিখ দুপুরের পরে এদের অবস্থাটা কি হয় দেখবেন। তো বন্ধুরা, এবার তৃণমূলের রাজপুত্র কি বলবেন? এই যে যারা তৃণমূলী নেতা, বাকিদের কথা তো ছেড়েই দিলাম, আরও বড় বড় নেতা রয়েছে, আরও বড় বড় কেচ্ছা কেলেঙ্কারি তৃণমূলের রয়েছে, সেগুলো নতুন করে আপনাদের সামনে ঘাটার কোনো প্রয়োজন নেই। আর সেগুলো ঘাটতে গেলে একটা ভিডিও না, মহাভারত লিখতে হবে। মহাভারত না লিখলে পরে কিন্তু তৃণমূলের কেচ্ছা কেলেঙ্কারির গল্প শেষ হবে না। ফলে এই ছোট্ট ট্রেলারটুকু দেখিয়েই তৃণমূলের যুবরাজকে এই প্রশ্নটা কি করা যায় না যে কারা তৃণমূল করে তার প্রমাণ কি এর থেকে বড় কিছু হতে পারে? ওই যে একটা হিন্দিতে কথা আছে না, যে জিসকা ঘর সিসে কা হো ও দুসরে কে ঘর পত্থর নেহি মারতে। তো সেই পাথর মারার কাজটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন করেছেন বলেই কিন্তু আজকে এই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে এলাম। এবার আপনারাই বুঝে নেবেন যে কারা বিজেপি করে আর কারা তৃণমূল করে। কিন্তু মোদ্দা যেটা কথা হলো যে আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়রা ভালো মতোই বুঝতে পেরেছেন যে তারা যে খেলাটা খেলতে চেয়েছিলেন সেই খেলাটা মোটেও হচ্ছে না, তার বদলে বরং বিজেপি উল্টো খেলা খেলছে। আর এই যে বিজেপির উল্টো খেলা, সেই উল্টো খেলাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার পেছনে ইউটিউবারদেরও বড় হাত রয়েছে। আর সেই হাতটা বহু ইউটিউবার এই কারণেই বাড়িয়ে দিয়েছে যে তারা বুঝতে পেরেছে যে তৃণমূল থাকলে পশ্চিমবঙ্গের অবস্থা আগামী দিনে কি হতে চলেছে। সেটা বুঝতে পেরেছে বলেই কিন্তু আজকে ইউটিউবাররাও যে যতটা পারছে মানুষের সামনে সত্যিটাকে কিন্তু তুলে ধরার চেষ্টা করছে। আর এই ইউটিউবাররা সত্যিটা তুলে ধরার চেষ্টা করছে বলেই কিন্তু আজকে এই 26-এর বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে কিন্তু এখন
এখনো ব্যান্ডেজ বাঁধেননি, কপাল কিন্তু এখনো ফাটাননি। আর টাকা পয়সার যে কথাটা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভিডিও বানানো, তো সেটার প্রমাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দিচ্ছেন না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সমর্থনেও তো বহু ইউটিউবার কাজ করছেন, ভিডিও বানাচ্ছেন, তারা তো এইসব ইউটিউবারদের ধরতে পারেন। আর যে আইপ্যাক হুমায়ুন কবিরের মতো নেতাকে জালে ফাঁসাচ্ছে, বিজেপির এজেন্ট বিজেপির কাছ থেকে 1000 কোটি টাকা নিচ্ছে বলে ভিডিও তৈরি করে ফেলছে, তো সেই আইপ্যাকই বা এইসব বিজেপির পয়সা নেওয়া ইউটিউবারদের খুঁজে খুঁজে বের করছে না কেন? অথচ উল্টো দিকে তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ডিজিটাল যোদ্ধা না কি যোদ্ধা তৈরি করেছিলেন, সেই ডিজিটাল যোদ্ধারা কি করছেন? তাদেরকে দিয়েও তো এইসব ইউটিউবারদের পর্দাভাস করানো যায়, সেটাই বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করছেন না কেন, পারছেন না কেন? আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা ভালো মতোই জানেন যে ইউটিউবাররা কেন এই ধরনের ভিডিও বানাচ্ছে, কিংবা মানব গুহর মতো ইউটিউবার কেন আজকে বিজেপির টিকিট পেয়ে যাচ্ছে। কারণ এই মানব গুহকে মানব গুহ বানানোর পেছনে তৃণমূলের তো একটা বড় হাত রয়েছে, নাকি? বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।